আসসালামু আলাইকুম। আমি ফারজানা ডেইলি ব্লগস থেকে বলছি। অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি পিজ্জা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন দেখি পিজ্জাটা বানানো শুরু করি। তো প্রথমে আমি রুটির ডোটাকে আগেই রেডি করে নিয়েছিলাম। আমি দুপুরে রান্নার শেষেই রুটির ডোটাকে মেখে নিয়েছিলাম। আর নিয়েছি ভাজা চিকেন। তারপরে রেডি করে নিয়েছিলাম পিৎজা সস। এই পিৎজা সসটা আমি নিজের হাতে বানিয়েছি ঘরে। আপনারা যদি চান তাহলে আমি রেসিপি দিব, কমেন্ট করে বলবেন। আর এখানে নিয়েছি অরিগ্যানো, গোলমরিচ গুঁড়া, এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর হচ্ছে চিজ তো অবশ্যই লাগবে। এখানে আমি চিজ গ্রেট করে নিয়েছিলাম। এখন আমি পিৎজা রুটিটা বেলে নিব। রুটিটা কিন্তু খুব ডোটা সফট হয়েছে। সফট না হলে খেতে ভালো লাগে না। আমি একটু ডোটা ভালো করে আবার একটু ময়ান করে নিচ্ছি। আলতোভাবে ডোটাকে ময়ান করতে হবে। এখন আমি রুটিটা বেলে নিব। রুটিটাকে আমি ভালো করে বেলে নিব। আপনারা সবাই কম বেশি এখন বাসায় সবাই পিৎজা বানাইতে পারেন। আর ঘরে পিৎজা বানালে দোকানের চাইতেও খেতে ভালো হয় আর স্বাস্থ্যকর। একবার জিনিসপত্র কিনে নিলে কয়েকটা পিৎজাই বানানো যায়। আজকে আমি ঘরে অনেকগুলো পিৎজা রেডি করেছি। এই যে আমার মেয়ে এখানে আমার সাথে দুষ্টামি করছে, ও এখানে আটা দিয়ে দুষ্টামি করছে। আমার রুটিটা তৈরি হয়ে গেছে। আমি রুটিটা পাতলা করে বেলে নিয়েছি। আপনারা চাইলে মোটা করে বেলে নিতে পারেন। আমি সমানভাবে প্লেটে বিছিয়ে দিলাম রুটিটাকে। এখন আমি কাঁটা চামচ দিয়ে রুটিটাকে একটু ছিদ্র করে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে ঢোকে। কাঁটা চামচ দিয়ে ছিদ্র করা হয়ে গেলে আমি পিৎজা সসটা রুটির মধ্যে দিয়ে নেব। আসলে এই বানানো পিৎজা সসটা দিলে পিৎজাটা খেতে ভালো লাগে। শুধু টমেটো সস দিলে পিৎজা ভালো লাগে না। সসটা আমি পুরো রুটিতে ভালো করে মেখে নেব। আজকে আমি প্রায় 7টা পিৎজার মতো ঘরে বানিয়েছি। আমাদের বাসায় পিৎজা সবাই খুব পছন্দ করে, তাই একটু বেশি পরিমাণে পিৎজা বানিয়েছি। সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি একটু গোলমরিচ আর অরিগ্যানো ছিটিয়ে দিলাম। তারপর চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো ছড়িয়ে দিয়ে দিব যাতে সব জায়গায় যায়। আপনারা চাইলে আমার এই রেসিপি ফলো করে ঘরে পিৎজা বানাতে পারেন, একদম পারফেক্ট হবে।
এখন আমি চিজগুলো উপরে ছড়িয়ে দিব। একটু বেশি পরিমাণে চিজ দিলে খেতে ভালো লাগে। এখন আমি পেঁয়াজগুলো ছড়িয়ে দিব, কাঁচা পেঁয়াজ। তারপর দিব ক্যাপসিকাম। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন ক্যাপসিকাম দিতে পারেন। তারপর আমি এখানে অল্প কিছু পরিমাণ অরিগানো আর গোলমরিচ উপরে ছিটিয়ে দিলাম। তৈরি হয়ে গেল। এখন আমি ওভেনে দিয়ে দেব। আমি সেম প্রসেসে আরেকটা পিৎজা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি আরেকটা পিৎজা তৈরি করে নিলাম। কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব। তারপরে পিৎজা সসটা পুরো রুটিতে দিয়ে দেব। দিয়ে দিলাম অরিগানো আর গোলমরিচ। তারপর মাংস ছিটিয়ে দিলাম, ভাজা মাংস। আর দিয়ে দিলাম চিজ। চিজটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমরা যখন বাহির থেকে পিৎজা কিনে আনি, দেখা যায় একটা পিৎজা প্রায় অনেক টাকা পড়ে যায় কিনতে। কিন্তু একবার যদি ঘরে উপকরণগুলো কিনে বানানো যায়, তাহলে এই একই উপকরণ দিয়ে আপনি অনেকগুলো পিৎজা তৈরি করতে পারবেন আর মন ভরে খেতে পারবেন। আমি একসাথে রেডি করে নিলাম। এখন আমি ওভেনে দিয়ে দিব। ওভেনটা আমি আগে প্রিহিট করে রেখেছিলাম। তো এখন আমি 150°C 20 মিনিটের জন্য পিৎজাটা দিয়ে দিব। এই তো আপনারা ইলেকট্রিক ওভেন পিৎজা দেওয়ার আগে একটু প্রিহিট করে নেবেন। পিৎজা বা কেক যেটাই বানান, আগে একটু প্রিহিট করে নেবেন। এই তো ওভেনটা খুলে নিচ্ছি। পিৎজাটা আমার হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এখন আমি এটা বের করে নিব।
তৈরি হয়ে গেল আমার মজাদার পিৎজা। এখন আমি কেটে নিব। পিৎজাটা কিন্তু খুব সফট হয়েছে, এই যে দেখেন খুবই সফট হয়েছে। এই তো আজকের মতো বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।